হ্যালো বন্ধুরা, আমি জিৎ। আর আজ আমি আবার সকাল সকাল বেরিয়েছি একটা বিশেষ কাজে। তো কাজটা হলো, আজ আমি চুল কাটাতে যাবো আর পয়সা তুলতে যাবো। তো পয়সা কেন তুলবো ওটা চলো দেখা যাবে কেন তুলবো। তো এখন বাজে মোটামুটি 9টা, আর আমি ঘর থেকে বেরিয়েছি বাইক নিয়ে। বাইক নিয়ে বেরিয়েছি কারণ ব্যাংক আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার মতো দূরে, আর বাবা বাড়িতে ছিল, তার জন্য সাইকেলের জায়গায় বাইক নিয়ে চলে এলাম। তো চলো। তো গাইস, এটা হলো এসবিআই ব্যাংকের ব্রাঞ্চ। এটা এখনই খুললো, যাই টাকাটা তুলে নিগা। তো গাইস, চুল কাটেনি, বাড়ি চললাম। কারণ চুলে সেলুনে এত ভিড়, আর মানে যেই দোকানটাতে আমি কাটি সেই দোকানে প্রচুর ভিড়। কাটার মতন মানে এখন কাটতে গেলে অনেক সময় লেগে যাবে, আর বাবা এখনই যাবে এক জায়গায়, তার জন্য আর কাটলাম না, তাড়াতাড়ি চলে এলাম। কিন্তু পয়সাটা তুলে নিয়েছি, কারণ গেলাম আর ব্যাংকটা তখনই খুলেছিল আর ভিড়টা কম ছিল তখন, তার জন্য পয়সাটা তখনই তোলা হয়ে গিয়েছে। কিন্তু চুল কাটা হলো না, আরও পরপর 3 দিন এখন পয়সা তুলতে আসতে হবে, কারণ আমার মাইনর অ্যাকাউন্ট তো 10,000 টাকা বেশি তোলা হয় না, তার জন্য পয়সাটা তুলতে হবে। তার জন্য আমাকে এখনও 3 দিন পরপর আসতে হবে পয়সা তোলার জন্য। তো 3 দিনের মধ্যে একদিন চুলটা কেটে নেবো, যেই দিন ফাঁকা থাকবে। আজকে ওই জন্য কাটলাম না এত ভিড়ের কারণে। আর আজকে পুরো দিনটাই ফাঁকা আছি, কারণ আজ মানে কলেজ যাইনি। কলেজের সেকেন্ড সেমে পরীক্ষা হচ্ছে, তার জন্য ছুটি দেয়নি আমাদের, কিন্তু পরীক্ষা হওয়ার কারণে না আমাদের কোনো ক্লাস হচ্ছে না, মানে প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে না, শুধু থিওরি ক্লাস হচ্ছে। আর থিওরি ক্লাসে যা লেখাবে বন্ধুর কাছে নিয়ে নেব, তার জন্য আজকে আর কলেজটা গেলামই না। তার জন্য আজকে বাড়িতে প্রায় একাই থাকবো। একাই বলতে মানে বাড়িতে ফাঁকাই থাকবো। আর ওই ফাঁকা টাইমটাতে মানে যত ভিডিও এডিটিং আছে, যত ওয়ার্কআউট আছে ওইগুলো করব। আর হ্যাঁ, আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি দেখুন, দেখছেন তো? চারিধারে একবারে মাঠ, সবুজে সবুজ, চাষ হচ্ছে ভালোই। জলটা হয়েছে না, ভালোই চাষ হচ্ছে। হ্যাঁ, এটা তো বলাই হলো না কি পয়সাটা কেন তুলছি। আসলে পয়সাটা তুলছি কারণ এই কিছুদিনের মধ্যে নতুন একটা বাইক কিনবো। এই বাইকটা যেটা চালাচ্ছি আমি, এই বাইকটা খুবই পুরনো হয়ে গিয়েছে। এই বাইকটা না আর বেশি দিন চলবে না। আর আমি এখন কলেজে ভর্তি হয়েছি, তার জন্য মানে বাইক একটা দরকার। মানে আমাদের বাড়ি থেকে কলেজ প্রায় 10 কিলোমিটার মতো দূরে। তো ওইটা আমি প্রতিদিন তো সাইকেল নিয়ে যাওয়া সম্ভব নয়, ওই জন্য বাইক নিয়ে যাই। এই রোদে গরমে যা সাইকেল নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই জন্য বাইক নিয়ে যাই। আর বাবা তো প্রতিদিন বাড়িতে থাকে না, তার জন্য খুবই প্রবলেম হয়, ওই জন্য বাইকটা কেনা। আর এই বাইকটা অনেক পুরনো হয়ে গেছে, একদমই পুরনো হয়ে গেছে। বাবা যে দূর দূরে যখন কাজ থাকে তখন আমাকে অন্য কারোর বাইক চাইতে হয়, এই বাইকটাতে যাওয়া যায় না, তার জন্য নতুন একটা বাইক প্রয়োজন। আর বাইক বলতে এখনও ঠিক হয়নি কোন বাইকটা কিনবো। তাও যতদূর আমার ইচ্ছা পালসারে NS 125 ওইটাই কেনার। কিন্তু বাবা দেখি কি বলে। তো আমিও পয়সা দিচ্ছি, আমি তো বলবোই। এবার দেখি কি বলে বাবা। যদি বাবার ইচ্ছা হয় তো ওইটাই কিনবে, না হলে বাবার ইচ্ছায় যেটা কিনবে ওইটাই। আমি তো আর কিছু এখন বলতে পারবো না। তাহলে এটার জন্যই পয়সাটা তোলা। আমি 40,000 টাকা দিচ্ছি, আর বাবারা বাকিটা বাবা দেবে। তো চলো তাহলে, বেশি সময় নষ্ট করবো না, বেরোই। কারণ বাবা এক জায়গায় বেরোবে গাড়িটা নিয়ে, বেশি লেট হয়ে গেলে বাবা বকবে বাড়িতে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে একটা নতুন ব্লগে। তো এইরকম ছোটো ছোটো ব্লগ দেখার জন্য যদি আপনার ভালো লাগে তাহলে এই অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই।